সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলেরই একটি ভিডিও। মাইক্রোসফট এক্সেলে জাস্ট একটি অপশনের কাজ আপনাদেরকে আজকে আমি শিখাবো। যেই অপশনটি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে 100 ভাগ প্রয়োজন হবে, এর বিকল্প কোনো ওয়ে নেই। সেটা হচ্ছে কি ফরম্যাট সেল। এখানে মাউসে যেখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে দেখেন ফরম্যাট সেল। এই ফরম্যাট সেলের আমাদের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে মাইক্রোসফট এক্সেলে, যেগুলো অতীব গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আপনি মাইক্রোসফট এক্সেলে প্রপারলি কাজ করতে কোনোভাবেই পারবেন না। তো ফরম্যাট সেল ইউজ করতে হলে আমাদের মনে রাখতে হবে, আমরা যে লেখাটির উপরে বা যে ফরম্যাটটির উপরে ফরম্যাট সেল ইউজ করব, ওই ফরম্যাটটিতে আমাদের কিন্তু সিলেক্ট করে এরকম সিলেক্ট করে নিতে হবে। তো আমরা আগে যাই ফরম্যাট সেলে কি কি অপশন আছে, এই অপশনগুলো আমরা আগে দেখে আসি। আমরা এইখান থেকে যে কোনো এক জায়গায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে ফরম্যাট সেল নামে একটা অপশন আছে। এই ফরম্যাট সেলে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যে অপশনটি এখানে চলে আসছে, এটি মূলত ফরম্যাট সেল। এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। এই নাম্বারে কাজ আছে, অ্যালাইনমেন্টে কাজ আছে, ফন্টে কাজ আছে, বর্ডার, ফিল, এই সবগুলোতে কিন্তু এখানে কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তো এগুলো আমরা আজকে একে একে সবগুলো আমরা দেখব। এই পাঁচটি অপশন: নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার এবং ফিল। তা আমরা যেহেতু আগে নাম্বার দেখাবো, এই জন্য আমাদের এই নাম্বারগুলো প্রয়োজন। আমরা এরকম একটা ডিমো ফাইল নিলাম। এই ফাইলটি আসলে আমরা আমাদের যে কাজটি করবো এই কাজটিকে দেখানোর জন্য শুধুমাত্র, আর কিছুই না। তো আমরা যেহেতু নাম্বারে কাজ করবো, যেমন আমরা এখানে এই লেখাটি সিলেক্ট করলাম, করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট চলে যাব ফরম্যাট সেলে। এখন দেখেন এখানে কিন্তু একটি কমার ব্যবহার আছে। আমি কিন্তু যে বাংলাদেশি যে কমা স্টাইল কিভাবে দিতে হয়, এগুলো আমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি। সেটি এই ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে আমি যে কোনো এক জায়গায় দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন যে জেনারেল একটি অপশন আছে। এখানে এই জেনারেল অপশন যদি সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু কমাগুলো কিছু থাকবে না। আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই, মানে এখানে একটি দেখালাম, বাকিগুলো আপনি নিজেই দেখতে পারবেন যে এইখানে কিন্তু এই যে স্যাম্পল নামে একটি অপশন আছে, যেখানে ক্লিক করবে স্যাম্পলে আপনার কিন্তু দেখাবে। যেমন এখন আমাদের নাম্বারের ব্যবহার, নাম্বারের এখানে যে ডেসিমেল প্লেস লেখা আছে, এখানে 2 লেখা, অর্থাৎ এই যে কমাটি আছে আমার, এই কমাটির পরে দুইটি শূন্য আমার প্রয়োজন, এই কারণে এখানে 2 দেয়। এখানে যদি 3 দিয়ে দিই, তাহলে এখানে কমার পরে 3টি 0 হয়ে যাবে, এবং যদি 1 দেই তাহলে কমার পরে একটি 0 হবে, আর যদি 0 দেই তাহলে কমা থাকবে না এবং কোনো 0 থাকবে না কমার পরে। ঠিক আছে, অর্থাৎ আপনি কমার পরে কত সংখ্যা রাখতে চান এটা এখান থেকে সিলেক্ট করবেন, নাম্বার, এরপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি দেখেন যেখানে আমাদের কমা প্রয়োজন, কমা। ঠিক আছে, তো কমার যদি প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট এখানে দেখা আছে ইউজ 1000 সেপারেটর, মানে 1000-এর একটি পরে আপনার এই কমাটি এখানে ব্যবহৃত হবে। তাই যেখানে এই যে বক্সটি আছে, খালি বক্স, এই বক্সের উপরে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখেন যে আমাদের 50,000, মানে 50-এর পরে একটি কমা, মানে 1000, মানে 1000 বোঝানোর জন্য এখান থেকে এই কমাটি ইউজ করতে পারবেন। আর যদি এখানে লক্ষ বা কোটি হয়, ওই অপশনটি আমি আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটি দিব, সেখান থেকে দেখবেন। সেটা হচ্ছে এই যে কাস্টমে গিয়ে তারপরে এইখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এরপরে আসেন নাম্বারের পরে এইগুলো যে লাল চিহ্ন, এগুলো কিন্তু মাইনাস চিহ্নের জন্য লাল, এই যে ব্র্যাকেটে, এগুলো আপনার যদি মাইনাস চিহ্ন হয় তখন এই ফরম্যাটগুলো লাল হয়ে যাবে। তো আমরা এখানে এই যে 50,000-এর পরে, যে 50-এর পরে যে কমা, এটি রেখে আমরা যদি ওকে দেই, তাহলে আমাদের কিন্তু এই যে 50-এর পরে, মানে অর্থাৎ 1000-এর পরে আমাদের কিন্তু কমা দেখাচ্ছে, মানে 1000, 2000 এগুলো আইডেন্টিফাই করে দেখাচ্ছে। আর 100, 200, 500 এগুলো তো প্রয়োজন নেই, কারণে দেখাচ্ছে না। তো আমরা যেহেতু দশমিকের পরে দুটি শূন্য রেখেছি, এজন্য দেখেন এই যে ঘরটি, এই ঘরটি ছোট বিধায় সংখ্যা, মানে এখানে শো করার মতো জায়গা নেই, এই কারণে শো করছে না, এরকম হ্যাশ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি ঘরটি এরকম টেনে একটু বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি দেখাবে। এবং না বাড়িয়ে সংখ্যাটি দেখানোর একটি ওয়ে আছে, সেটি আমি সিরিয়ালে দেখাবো। এরপরে আমরা আবার লেখাটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাই। যাওয়ার পরে যেহেতু আমাদের নাম্বারে কিছু কাজ আছে এখনো, এইখান থেকে আপনি প্রত্যেকটি দিয়ে দিয়ে দেখবেন যে এখানে কারেন্সি আছে, অর্থাৎ এখানে ইউএস ডলার বা এগুলো যদি কিছু ইউজ করতে চান, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ইংলিশ, এই যে অস্ট্রেলিয়া, যে কোনো কিছু এখান থেকে ইউজ করতে পারবেন। দিয়ে ওকে দিলেই জাস্ট ওকে। এরপরে আছে অ্যাকাউন্টিং অপশন, এরকম এগুলো এখানে আছে ডেট, আপনি যদি তারিখ লিখতে চান
তারিখ লিখলে সাধারণত তারিখ লিখলে আপনি কিন্তু বাইরে তারিখ শো করবে না, এলোমেলোভাবে দেখাবে। তখন আপনি তারিখ ঠিক করার জন্য এখানে এসে এই যে ডেটে ক্লিক করে তারপর এখানে যে স্টাইলে আপনি তারিখগুলো আসলে চান এই স্টাইলটি সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। এখানে টাইমের একটি বিষয় আছে, এখানে পার্সেন্টেজের বিষয় আছে, এই সবগুলো এখানে অপশনগুলো যে আছে এই অপশনগুলো সব এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে যে কাস্টম অপশন, এই কাস্টম অপশন থেকে আপনি লক্ষ এবং কোটির বাংলাদেশি স্টাইলে কমা দিতে পারবেন আমার ওই ভিডিওটি যদি দেখেন। তাহলে আমরা সংক্ষিপ্ত করব ভিডিও, এই কারণে আমরা এই নাম্বারের যদি ডিটেলস সব দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটি প্রায় 1 ঘন্টার হয়ে যাবে, এই কারণে আমি শর্ট করে দেখাচ্ছি। আমরা নাম্বার আপাতত শেষ করছি। এরপরে এখানে চলে আসুন যে অ্যালাইনমেন্টটি একটি গুরুত্বপূর্ণ অপশন। এই অ্যালাইনমেন্ট অপশনটি দিয়ে আমরা এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। যেমন আমাদের এই যে লেখাটি আছে, এই লেখাটি ধরুন এই যে লাইনটি আছে বা যে ঘরটি আছে রোটি, এই রোর এর নিচে হয়ে গেছে নিচে, ঠিক আছে। এখন এই লেখাটি উপরে নেবেন কিভাবে, একবারে মিডলে রাখবেন কিভাবে, এর জন্য মূলত এই অ্যালাইনমেন্টের প্রয়োজন। তো আমরা যেমন এই প্রোডাক্ট যে নেমটি আছে এটা কিন্তু এই রো এর নিচে আছে, নিচে, উপরেও নাই মাঝেও নাই, তাই এটাকে আমরা মাঝে কিভাবে নিব। তাই এই লেখাটির উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে চলে যাব ফরম্যাট সেলে। যাওয়ার পরে এখানে দেখেন যে হরিজন্টাল একটি অপশন আছে, এখানে সেন্টার দেওয়া আছে, অর্থাৎ লেখার সেন্টারে এই যে ঘরটি আছে এই ঘরটির সেন্টারে মানে একবারে মাঝে এই লেখাটি আছে, অর্থাৎ এই কলামটির, ঠিক আছে। এখন রো এর মাঝে কিভাবে নিব, সেই ক্ষেত্রে এই যে ভার্টিক্যাল অপশনটি আছে এইখানে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে বাটনের জায়গায় আপনি যদি সেন্টার দিয়ে দেন, দিয়ে যদি ওকে ক্লিক করেন তাহলে দেখেন যে আমার কিন্তু লেখাটি মাঝখানে চলে গেছে। এইভাবে সকল লেখা আপনি সেন্টার করতে পারবেন। সেন্টার না, শুধুমাত্র যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন। এখান থেকে সবগুলো আপনি করে দেখবেন যে আসলে কোথায় দিলে কি হয়, ঠিক আছে। এগুলো সবগুলো যদি দেখাতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে আপনি এখান থেকে আরো একটি যে গুরুত্বপূর্ণ জিনিস পারবেন সেটি হচ্ছে যে আপনার এই যে লেখাটি আছে, এই যে একটু আগে বলছিলাম যে এই ঘর যদি আমার এরকম ছোট থাকে, ছোট থাকলে আমাদের এই লেখা এই টেক্সট যে লেখা টেক্সট লেখা হোক আর এই সংখ্যাগুলো হোক নাম্বার যাই হোক, আপনি যদি একটি ঘরের মধ্যে রাখতে চান ছোট ছোট করে, অটোমেটিক আপনার লেখাগুলো ছোট হয়ে যাবে অটোমেটিক। আপনি যদি বেশিও লেখেন ওই লেখাটি শো করবে ছোট হয়ে যাবে অটোমেটিক। যেমন আমার এই যে লেখা দুটি আমার এখানে শো করব এই ঘর বাড়ানো ছাড়া কলাম, আমি লেখা দুটি এরকম সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করলাম, এরপরে চলে গেলাম ফরম্যাট সেলে, এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করা আছে, এইখানে জাস্ট এই যে স্নিক টু ফিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, স্নিক টু ফিট, ওকে। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমার কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। তো এই সেম ভাবে আপনি যদি এখানে যে কোনো লেখায় যান, আমি একটু দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, বেশি লিখে ফেলেছি যে পুরোপুরি লেখা কিন্তু আমার এখানে শো হয় না, আমার লেখা কিন্তু কেটে গেছে। তাহলে পুরোপুরি লেখা যদি শো করাতে হয় তাহলে আমার আবার এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করে আমার চলে যেতে হবে ফরম্যাট সেলে, গিয়ে এখান থেকে যদি এই সিঙ্ক টু ফিটে ক্লিক করে দেই, দেওয়ার পরে যদি ওকে দেই তাহলে দেখেন আমার সব লেখাগুলো কিন্তু এখানে এখন শো করছে এবং এই লেখাগুলো ছোট হয়ে গেছে। ছোট তো হতেই হবে, না হলে আমাদের এই যে ঘরটির মধ্যে আমার এতগুলো লেখা এখানে শো করানোর কোনো ওয়ে নেই। তো আমরা যদি অটোমেটিকলি যদি এরকম অনেক এই জায়গা পৃষ্ঠার তো একটা মাপ আছে আমাদের, এই পৃষ্ঠার মাপের মধ্যে যদি আমার এই কলামের জায়গা এতটুকুই পাই, এর মধ্যে যদি অনেক লেখার প্রয়োজন হয় তাহলে আমরা সব লেখাগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমি যদি এখানে এই যে স্নিক টু ফিটে ক্লিক করে ওকে দিয়ে রাখি তাহলে আমাদের যত লেখা প্রত্যেকটি ঘরে অটোমেটিকলি আপনি যত লেখেন ছোট হয়ে জাস্ট এই ঘরের মধ্যে ফিট হয়ে যাবে। আর যদি কম লেখেন তাহলে এরকম সাইজ ঠিক থাকবে যে ফন্ট সাইজ আপনি দিবেন। এরপরে আমরা আবার লেখাগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করি, করার পরে এখানে আর একটু কাজ আছে অ্যালাইনমেন্টে। কাজটি হচ্ছে যে এখানে দেখেন একটি ওরিয়েন্টেশন একটি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটির মাধ্যমে আপনি লেখা ঘোরাতে পারবেন, অর্থাৎ একটি লেখা এরকম এটা পাশাপাশি আছে এটি খাড়াখাড়ি করতে পারবেন, যে কোনো অবস্থায় আপনি এই লেখাটিকে ঘোরাতে পারবেন। তো এই লেখাটি আমি একটু কপি করে অন্য এক জায়গায় নিয়ে নেই, লেখাটিকে কপি করে আমি অন্য এক জায়গায় নিয়ে নিলাম। এখন এই লেখাটি আমি ধরুন খাড়াখাড়ি করব, তো সেই ক্ষেত্রে 90 ডিগ্রি আমি খাড়া করব, এই কারণে আমি এই লেখাটির উপরে ক্লিক করে দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, চলে গেলাম ফরম্যাট সেলে। এখন এই অ্যালাইনমেন্টে এসে আমি এখান থেকে যদি আমি 90 লিখে দেই তাহলেও হবে, যেহেতু 90 ডিগ্রি ঘোরাবো। আর যদি আমরা এই যে লাল অপশনটি আছে টেক্সটের সামনে, এই লাল অপশনটিতে চেপে ধরে আমি যদি উপরে এরকম নিয়ে যাই তাহলে কিন্তু আমার লেখা নিচে 90 ডিগ্রি
হয়ে গেছে। এখন যদি আমি ওকে করে দেই তাহলে আমার লেখাটি কিন্তু খাড়া হয়ে গেছে। এখন লেখার এই যে রোটি আছে, রোটি ছোট, এই কারণে এই লেখাটি শো করছে না। তো আমরা এই রোটি বাড়িয়ে দিচ্ছি, এই রোটি এখানে টেনে এরকম বাড়িয়ে দিচ্ছি। এখন দেখেন আমার এই লেখাটি কিন্তু শো করছে, ঠিক আছে। তো এভাবে আপনি লেখাটি ঘোরাতে পারবেন যে কোনো ভাবে। এখন আসেন, এখানে কাজ মোটামুটি শেষ। এখন চলে যান আমরা ফন্টে। এই ফন্টে গিয়ে আপনি কি করতে পারবেন, এই ফন্টে গিয়ে এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলোর আপনি স্টাইল বা ফন্টের যে ডিজাইন এগুলো পরিবর্তন করবেন, অর্থাৎ ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে ফন্ট প্রয়োজন ওই ফন্ট আপনি দিয়ে আপনি যদি ওকে করে দেন তাহলে কিন্তু ফন্ট সেভাবে হয়ে যাবে। আবার আমরা ফরম্যাট সেলে চলে যাই। এখান থেকে আমরা দিয়ে এখন আর দেখাবো না, কারণ সবার এখানে প্রয়োজন আছে। আন্ডারলাইন একটি অপশন আছে, এর নিচে দেখেন আন্ডারলাইন। আপনি লেখায় যদি আন্ডারলাইন করতে চান তাহলে শুধুমাত্র ওই লেখাটা সিলেক্ট করবেন, করে আপনি যে আন্ডারলাইনটি দিবেন ডাবল সিঙ্গেল যেভাবে দিবেন দিয়ে আপনি ওকে দিলে আপনার আন্ডারলাইন চলে আসবে। এরপরে চলে আসুন এখান থেকে ফন্ট স্টাইল, রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক, অর্থাৎ আপনি লেখাটি এরকম স্বাভাবিক রাখবেন নাকি একটু বোল্ড করবেন নাকি একটু বাঁকা করবেন, ডান দিকে ইটালিক করবেন। এগুলো করার জন্য এই টুলবার ছাড়াও আপনি এখান থেকে কিন্তু এগুলো করতে পারবেন। এরপরে আপনি চলে যান সাইজ, লেখার সাইজ আপনি এখানে পাবেন। এছাড়াও আপনি এই ঘরের মধ্যেও কিন্তু লেখার সাইজটি আপনি পেয়ে যাবেন, যে কোনো সাইজ আপনি যদি ক্লিক করে আপনি এখান থেকে ওকে ক্লিক করেন তাহলে কিন্তু ওই সাইজের লেখাটি আপনার হয়ে যাবে। এরপর আসেন কালারে, আপনি লেখা যদি কোনো কালার করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দিলেই কিন্তু লেখাটি ওই কালার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব বর্ডারে। এই বর্ডার নিয়ে আমাদের একটু ভিডিও আছে যে কিভাবে আমরা লাইন সহ, গ্রিড লাইন সহ আমরা প্রিন্ট করব, সেই একটি ভিডিও। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে ডিটেলস বুঝতে পারবেন। এখান থেকে সহজে বোঝাতে চাই এটুকুই যে এখানে থেকে আপনারা যে কোনো বর্ডার দিতে পারবেন পেজে। তো আমরা যদি এই লেখাটুকুতে শুধু বর্ডার দিতে চাই তাহলে এরকম লেখাটুকু এরকম সিলেক্ট করব, করে তারপর রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলে ক্লিক করব। আগে এই লেখাটি নান করে দিই, মানে এই বর্ডারটি উঠিয়ে দিলাম এই আগে, ঠিক আছে। এখন আমি এখান থেকে এই বর্ডারটি এটুকু দিই আপাতত। রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করব, করার পরে এখানে যদি আমরা পুরোপুরি মানে চারো পাশে বর্ডার দিব এবং মাঝখানে এবং সব দিকে আমরা যদি দিতে চাই তাহলে এখান থেকে এই যে আউটলাইন এবং ইনসাইড মানে চারপাশে এবং ভিতরে সব জায়গায় আমাদের বর্ডার দিব। সেই ক্ষেত্রে আমরা একদম ক্লিক করে ওকে ক্লিক করলে কিন্তু আমাদের মার্জিনগুলো বা বর্ডারগুলো হয়ে যাবে। এখন যদি আমরা এই চারপাশে যদি ডাবল দিতে চাই এবং মাঝখানে সিঙ্গেল রাখতে চাই, যেমন এই চারপাশে আমরা ডাবল দিব, এরকম ডাবল, আর মাঝখানে সিঙ্গেল রাখবো, সেই ক্ষেত্রে এই ডাবল অপশনটি আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যদি এই লাইনের উপরে আবার এরকম ক্লিক করে দেই তাহলেও কিন্তু আমাদের এই যে হয়ে গেছে দেখেন ডাবল। এখন ওকে দিলে আমার এখান থেকে ডাবল হয়ে যাবে, এই যে ওকে দিলাম, এখন দেখেন ডাবল হয়ে গেছে। এইভাবে আপনারা এই যে ফরম্যাট সেলের মাধ্যমে আপনারা এই যে লাইনগুলো বর্ডারগুলো আপনারা দিয়ে দিবেন। এক্ষেত্রে বর্ডারগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেমন এখানে বিভিন্ন বর্ডারের স্টাইল আছে, যে স্টাইল দিবেন ওই স্টাইলে আপনার কিন্তু বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা বর্ডার দেবেন। আর যদি বর্ডারের প্রয়োজন না হয় কোনো, তাহলে এখান থেকে NONE নামে ক্লিক করে দিলেই বর্ডারগুলো সব উঠে যাবে। এই যে বর্ডারগুলো আছে, বর্ডারে যদি আপনারা কালার করতে চান সেই ক্ষেত্রে আপনি কালারও করতে পারবেন। ওই একই সিস্টেমে আপনি ফরম্যাট সেলে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আগে কালারটি সিলেক্ট করবেন, যে কোনো একটি কালার। যেমন আমি যদি লাল যদি কালার দিই তাহলে লাল সিলেক্ট করব, করার পরে এখন আমরা ডাবল দেবো না সিঙ্গেল দেবো, এরকম বর্ডার এখান থেকে দিয়ে দিব। তো আমি বর্ডারটি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ওকে ক্লিক করি। এখন দেখেন আমার বর্ডার কিন্তু কালার হয়ে গেছে। দর্শক, এখন যে অপশনটি দেখাবো এটি হচ্ছে ফিল, অর্থাৎ আপনারা এই ফরম্যাট সেলে গিয়ে এখানে যে ফিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল অপশনটি থেকে আপনারা ফিলের বিভিন্ন কালার করতে পারবেন, ঠিক আছে। তো ফিল কালার করার জন্য আগের যে কালারগুলো ছিল এই কালারগুলো আমি আগে রিমুভ করি। তো এখান থেকে আমি এটুকু সিলেক্ট করি, করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই। যাওয়ার পরে যে ফিল অপশন আছে ফিলে ক্লিক করে এখান থেকে নো কালার, এই নো কালার অপশনটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট ওকে দিলেই আমাদের কিন্তু আগের যে ফিল কালার ছিল এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আবার কালারটি করব। তো করার জন্য আমি যতটুকু কালার করব ততটুকু এরকম সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব ফরম্যাট সেলে, গিয়ে এখানে ফিলে ক্লিক করার পরে এখানে ফিলে যে কালারটি দিব ওই কালারটি সিলেক্ট করে আমরা জাস্ট ওকেতে ক্লিক করলেই এরকম কালার হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে আমাদের প্যাটার্ন ডিজাইন দিতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কালারটি আপনাকে রিমুভ করে দেখাচ্ছি। যেমন এখানে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে চলে গেলাম ফরম্যাট সেলে। এরপর এখান থেকে যে প্যাটার্ন কালার, এখান থেকে একটি কালার দিব,
কালার দেওয়ার পরে এখান থেকে একটি প্যাটার্ন স্টাইল দিতে হবে। তো আমরা যে কোনো একটি স্টাইল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব। এখন দেখেন আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে এবং এই প্যাটার্নটির একটি কালারও হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেলের প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা যে ফিল কালারটি করেছিলাম, এই ফিল কালারটি আপনি যদি চান, ফিল কালারটিকে আপনি যে কোনো এইখানে যে কালারগুলো আছে এই কালারগুলো ছাড়াও আপনি এখান থেকে যে মোর কালার আছে, মোর কালারে অপশন ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনি নিয়ে ওকে গিয়ে আবার ওকেতে ক্লিক করলে কিন্তু ফিলের কালার সেরকম হয়ে যাবে। আর প্যাটার্নটি যদি রাখতে না চান তাহলে আবার সিলেক্ট করবেন, করে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে এখান থেকে এই প্যাটার্নে ক্লিক করে এইখান থেকে যে খালি সলিড কালার আছে সলিড কালার দিয়ে আপনি ওকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু প্যাটার্নটি আবার চলে যাবে। এখন আমরা আবার করব, একটু সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, গেলার পরে ফিলে বিভিন্ন ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে ফিল ইফেক্ট আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে এই যে ডিজাইন যে আছে এই ডিজাইন যেটা আপনি নিতে চান ওই ডিজাইন আপনি ক্লিক করে দেবেন, অথবা এখান থেকে ক্লিক করবেন। যেগুলো ক্লিক করার পরে এখানে স্টাইল শো করবে। তো স্টাইল শো করার পরে আপনি জাস্ট এখান থেকে যেটা আপনার পছন্দ হবে যে স্টাইলটি ওই স্টাইলে ক্লিক করে ওকে ক্লিক করবেন, তাহলে আবার ওকে ক্লিক করবেন। তাহলে দেখেন আমার ডিজাইন কিন্তু ইফেক্ট কিন্তু আমরা যেভাবে সিলেক্ট করেছিলাম ওইভাবে আমার প্রত্যেকটি ঘরে কিন্তু হয়ে গেছে। তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।